সো আমরা তাহলে আজকে আমাদের ফোর্থ ব্লক দ্যাট ইজ সাইজিং শুরু করতেছি। আমরা এর আগে ইন্ট্রোডাকশন টু উইভিং, ওয়াইন্ডিং, ওয়ার্কিং এই ব্লকগুলো কভার করছি এবং এগুলো সবগুলোই প্রিপারেটরি ব্লক। তার মানে আমরা এখনো প্রিপারেশন স্টেজে আছি। কারণ প্রিপারেশন স্টেজে কেন আছি? কারণ আমরা বলছি যে উইভিং শুরু করার আগে ইয়ার্নকে প্রিপেয়ার করা লাগে। ইয়ার্ন প্রিপারেশনের অনেকগুলো স্টেজ আছে। সেই ইয়ার্ন উইভিং এর ইয়ার্ন তো অ্যাকসেপ্ট না কয়সে সেই রিসেটের নাম কি? ওয়ার্ক পার ওয়ে। তার মধ্যে ওয়ার্ক ইয়ার্নের প্রিপারেশন শুরু হয়। ওয়ার্ক ইয়ার্নের প্রিপারেশন ফ্লোচার্টটা কি? ওয়ার্ক ইয়ার্নের প্রিপারেশন শুরু হয় কি দিয়ে? ফার্স্টে প্যাকেজ তৈরি করা দিয়ে, সুইচেবল প্যাকেজে কনভার্ট করা দিয়ে, ওয়াইন্ডিং। তারপরে সেকেন্ড স্টেপ কি? ওয়ার্পিং। তাহলে ওয়াইন্ডিং, ওয়ার্পিং, তারপরে স্টেজ হচ্ছে সাইজিং। এর পরের স্টেজে আমরা লুমে যাচ্ছি, উইভিং করার জন্য আমরা এরপরে লুমে যাচ্ছি। তাহলে ওয়ার্ক ইয়ার্নের জন্য এই হচ্ছে প্রিপারেশন স্টেজ, ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং। কিন্তু ওয়েভ ইয়ার্নের জন্য ওয়ার্পিং আছে, তারপরে ওয়েভ ইয়ার্নের জন্য সাইজিং আছে। ওয়েভ ইয়ার্নের প্রিপারেশন এক জায়গায় শুরু এক জায়গায় শেষ, সেটা কি? ওয়েভ ইয়ার্নের প্রিপারেশন একটাই, সেটা কি? ওয়াইন্ডিং। বাস ওয়াইন্ডিং তো আছে নাকি? ওয়াইন্ডিং নাই। তাহলে ওয়াইন্ডিং, ওয়ার্ক ইয়ার্ন আছে, ওয়েভ ইয়ার্ন আছে, কিন্তু ওয়েভ ইয়ার্ন এরপর আর কিছু নাই। জি স্যার, প্রত্যেকটা কথা যা বলতেছি সব কিন্তু কুইজের কোশ্চেন। যে ওয়েভ ইয়ার্নের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াইন্ডিং আছে, এরপরে আর ওয়েভ ইয়ার্নের প্রিপারেশন কিছু নাই। কিন্তু ওয়ার্ক ইয়ার্নের প্রিপারেশন কি ওয়াইন্ডিং দিয়ে শেষ? না স্যার, না, ওয়াইন্ডিং এর পরে ওয়ার্কিং আছে, তারপরে সাইজিং আছে। আমাদের চ্যাপ্টারগুলো ঠিক একই সিকোয়েন্সে সাজানো। আমরা ফার্স্টে ফ্লোচার্ট গুলো দেখছি, তারপরে আমরা ওয়াইন্ডিং আলোচনা করছি, তারপরে ওয়ার্কিং আলোচনা করতেছি, এখন আমরা সাইজিং আলোচনা করতেছি। এবং তার মানে এই যে সাইজিং আলোচনা করতেছি, এই সাইজিং চ্যাপ্টারটা কি ওয়েভ ইয়ার্নের জন্য? ওয়ার্কিং এর জন্য, শুধু ওয়ার্ক ইয়ার্নের জন্য। উইভিং এর জন্য, উইভিং প্রসেসের জন্য, কিন্তু এইখানে ওয়েভ ইয়ার্নের কোনো কাজ নাই, ওয়েভ ইয়ার্নের কোনো ভূমিকা নাই। ভূমিকা শুধুমাত্র ওয়ার্ক ইয়ার্ন। ওয়ার্ক ইয়ার্নের উপরে আমরা সাইজিং করি, ওয়েভ ইয়ার্নের উপরে সাইজিং করি না। কেন করি না সেগুলোর আনসার আগেও দিচ্ছি, তারপরে আবারও দিব, কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে যে এই পুরো চ্যাপ্টার ধরে আমরা আসলে বুঝবো যে সাইজিং কি করতেছি, কেন করতেছি, সাইজিং করার ফলে লাভ কি হইতেছে, ক্ষতি কি হইতেছে, এই সব কিছু। বাট মূল কথা যেটা সেটা হচ্ছে যে সাইজিং এর মাধ্যমে আমরা যে প্রপার্টি গুলো চাইতেছি, আমরা যে স্ট্রেংথ চাইতেছি, যে কোয়ালিটি চাইতেছি, যে অ্যাট্রিবিউটস গুলো চাইতেছি, সেগুলো শুধুমাত্র ওয়ার্ক ইয়ার্নে হইলেই যথেষ্ট, ওয়েভ ইয়ার্নের জন্য দরকার নেই। আচ্ছা, সহজ কথা বুঝেন। ধরেন জামাই বললে একটা উদাহরণ দিছি। হ্যাঁ, এই যে এই উদাহরণ যদি মনে থাকে তাহলে তো সারা জীবন বুঝে যাওয়ার কথা। যে আলটিমেটলি দেন মোহর কি বউ দিবে না জামাই দিবে? জামাই দিবে। আচ্ছা, মানে বিয়ের জন্য মানে বয়স হয়েছে, ঠিক আছে, ছেলের বয়স হয়েছে, মেয়ের বয়স হয়েছে, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। মানে ছেলে মেয়ে দুজনেই দুজনকে পছন্দ করে ফেলেছে, ওদের বিয়ের বয়সও হয়ে গেছে, দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে। এখন বাধা শুধু একটাই, সেটা হচ্ছে ছেলেটার এখনো চাকরি নেই। এখন ছেলেটার চাকরি নেই, এইটা কেন বাধা হয়? মেয়ের চাকরি নেই, এটা কোনো বাধা? আমার কথা বুঝেন, এটা কখনো বাধা হয়? যে মেয়েটার চাকরি নাই, এটা কি ছেলে কখনো বলবে যে তোমার চাকরি নেই এই কারণে আমি তোমার বিয়ে করতে পারবো না? কিন্তু ছেলের চাকরি নেই তার মানে তো বিশাল বাধা। খাওয়াবে কি? তুই দেন মোহর দিবি কিভাবে, ইয়ে করবে কেউ? আচ্ছা, দেন মোহর কে দিবে? দেন মোহর কে কারে দেয়? ছেলে মেয়ে ছেলেরে দেয়। বর্তমানে মেয়ে ছেলে দেয়। হ্যাঁ, মানে ওইটা তো অন্যভাবে দেয়, অন্য স্টাইলে, বাঙালি স্টাইল, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, তাহলে দেখেন যে পুরো মানে টোটাল প্রসেসটার মধ্যে আপনাকে খেয়াল করতে হবে যে একটা মেয়ে যে ছেলেকে বিয়ে করবে তার অনেক কিছু খেয়াল করতে হয়। তার বাপের কি আছে, তার বাড়িঘর কোথায় আছে, সে নিজে কি করে, কামাই কত করে, বউ পালতে পারবে কিনা, এই যতগুলো কথা বললাম, এটা আপনি মেয়ের ক্ষেত্রে একটাও মিলান, মেয়ের ক্ষেত্রে একটাও মিলবে না। তাইলে ওয়ার্ক ইয়ার্নের জন্য কোয়ালিটি যা লাগবে ওয়েভ ইয়ার্নের জন্য তাই লাগবে। বুঝছেন কথা? ওয়েভ ইয়ার্নের কোয়ালিটি ভালো হইলে আমার কোনো ক্ষতি আছে তা না। ওয়েভ ইয়ার্নের মধ্যে আপনি যদি এই সব কোয়ালিটি পেয়ে যান, মনে করেন একটা মেয়ের মধ্যে আপনি সব কোয়ালিটি পেয়ে গেলেন। ইভেন আমাদের অনেক ক্ষেত্রেই এখন আছে যে দেখা গেছে যে হাজবেন্ডের চেয়ে ওয়াইফ আরো বেশি ওয়েল এডুকেটেড, ওয়েল অ্যাডভান্স, আরো ভালো চাকরি করে, আরো বেশি টাকা কামায়। দেখা গেছে যে জামাই হয়তো সরকারি চাকরি করে, বউ ব্যাংকের এমডি। সো ইয়াই অন্যরকম। সো এগুলো আছে, এগুলো থাকতেই পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কথা হচ্ছে বিয়ের সময় তো আর এটা দেখে বিয়ে করে না, ও বিয়ে করে না, এটা বিয়ে করে না। এক, দুই নাম্বার হচ্ছে যে
ওয়েবটিয়ানের কোয়ালিটি ভালো তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ভালোর জন্য কোয়ালিটি ভালো করতে চাবো, এটা কি এরকম নাকি যে আমি বলছি শুধুমাত্র যে হয়ে যাও কোন ফায়ার কোন স্যার সাউন্ড ভালো হবে না। সমস্যা নেই, জরুরি কথা অবশ্যই বলে ফেলি। সো তাহলে প্রথম কথা হচ্ছে যে সাইজিং এই অপারেশনটা শুধুমাত্র ওয়ারপিয়ানের জন্য, ওয়েবপিয়ানের জন্য না। সাইজিং অপারেশনটা আমি ওয়ারপিয়ানের জন্য কেন করতেছি, কারণ ওয়ারপিয়ানে আমার কিছু স্পেশাল এক্সট্রা বৈশিষ্ট্য দরকার যেটা ওয়েবপিয়ানে না হলেও চলে। কারণ এ হচ্ছে বর, এ জামাই, এ হাজবেন্ড, এর কিছু এক্সট্রা কোয়ালিটি, এক্সট্রা অ্যাট্রিবিউট, এক্সট্রা গুণাবলী থাকতে হবে যাতে এ বিয়ে করতে পারে, দেনমোহর দিতে পারে, ওয়াইফের ভরণ পোষণ দিতে পারে, শ্বশুর বাড়ির দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, এই যোগ্যতা তো থাকতে হবে। তাহলে এইটার জন্য তার এক্সট্রা যেহেতু কোয়ালিটি দিতে হবে, এক্সট্রা কোয়ালিটি তো আমি শুধু কোন ফায়ার বললে হয়ে যাবে। ইন্ডাস্ট্রিতে যে কোনো কিছু একটা করতে গেলে তার মানে সেইটা করতে গেলে আমার সেটার জন্য আলাদা প্রসেস আছে, আলাদা মেশিন আছে, আলাদা অ্যাপ্লিকেশন আছে, তার মানে আলাদা লেবার দিতে হবে, আলাদা খরচ আছে। আমি একটা কোয়ালিটি কারোর মধ্যে বাড়াইতে চাইলে, যেমন আপনারা জানেন আমরা যে ফেব্রিক ব্রাশ করি, তো ফেব্রিক ব্রাশ তার মানে কি জাস্ট ওই একটা ব্রাশ নিয়ে ডবা দিলাম আর ফেব্রিক ব্রাশিং হয়ে গেল, ব্যাপারটা এরকম না স্যার। আলাদা ব্রাশিং মেশিন, আলাদা ব্রাশিং মেশিন মানে কি শুধুমাত্র একটা মেশিনে দিলাম আর হয়ে গেল। ওই মেশিনটারে রান করতে গেলে ওই মেশিনে এনার্জি কস্ট আছে, র মেটেরিয়াল কস্ট আছে, ওই মেশিনে একটা অপারেটর দিতে হইতেছে, কন্টিনিউয়াস খরচ আছে না। এই ব্রাশিং আমি কি সব ফেব্রিকে করি না স্যার, প্লিজ স্যার। এই কারণে আমরা করি না, শুধুমাত্র যে আমার কাছে চায় ব্রাশ ফেব্রিক আমি সেখানে করি। আচ্ছা ব্রাশিং এই শেষ না, তারপরে আবার আমরা সোয়েডিং করি, সোয়েডিং সব ক্ষেত্রে করি করি না, যে আমার কাছে চায় সোয়েডিং ফেব্রিক তার ক্ষেত্রে করি। তাহলে ওর আমার কাছে চাইতে হইলো আমার টাকা বেশি দিতে হবে কারণ আমার খরচ বেশি। তাহলে এই যে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা জিনিসের সাথে খরচ সম্পর্কিত, আমার বাড়তি মেশিন লাগতেছে, প্রসেস লাগতেছে, অপারেটর দিতেছে, এনার্জি কস্ট হইতেছে, এনার্জি নিয়ে তো এখন সারা দুনিয়ার মাথা খারাপ। তাহলে এই যে বিষয়টা, এই কারণে যেই কোয়ালিটিটা আমার ওয়ারপিয়ানের জন্য জরুরি সেটা যদি ওয়েবপিয়ানের জন্য জরুরি না হয় তাহলে ইন্ডাস্ট্রিতে এমনি এমনি করার কোনো সুযোগ আছে? আমি এমনি এমনি করবো যে না ওইটা কোয়ালিটি দরকার নেই কিন্তু তারপরে বাড়াই, আমার ব্রাশিং দরকার নেই তারপরে ব্রাশ করে দিই ফেব্রিক, সোয়েডিং দরকার নেই সোয়েডিং করে দিই ফেব্রিক, আমার ডাবল স্ট্রেন্থারিং ডাবল কম্পিটিং করার দরকার নেই তারপরে করে দিই, ওয়াশিং এর দরকার নেই তারপরে করে দিই, ডাবল ডাই করার দরকার নেই তারপরে করে দিই, এরকম নাই না। কারণ এখানে প্রত্যেকটা ইয়ার সাথে টাকা জড়িত, মানি মানি ব্যাক। তাহলে এই হচ্ছে বিষয়টা, যেই কারণে ওয়ারপিয়ানের ক্ষেত্রে আমরা এই প্রসেসটা বেসিক্যালি অ্যাপ্লাই করি। এখন কথা হচ্ছে যে কি করি আসলে সাইজিং জিনিসটা কি? সাইজিং জিনিসটা হচ্ছে সাইজ করা, আসলে সাইজ করা, যেটা আসলে আমরা আপনাদেরকে করি না দেখি বেসাইজ হয়ে যাইতেছে অনেক কিছু, সাইজে নিয়ে আসতে হবে, অনেক রুলস রেগুলেশনস প্রসিডিউর সিস্টেম, পুরো বাংলাদেশের সিস্টেমটাই বেসাইজ হয়ে যাইতেছে। সেটাকে সাইজ করার জন্য টপ লেভেল থেকে শুরু করে বটম লেভেল পর্যন্ত অনেক কাজ করতে হবে। টপ লেভেলের প্ল্যানিং এর কাজ চলতেছে, আমরা টুকটাক আসি সেখানে। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে সাইজ করা। তো বাঙালি সাইজ করা বলতে যা বোঝায় এখানে আসলে তাই করা, কথা বুঝছেন? তার মানে এখানে ইয়ার্নকে সাইজ করা, সাইজ করা বলতে আমরা কি বুঝি? বাঁকানো। সাইজ করা বলতে কাউকে নষ্ট করে দাও, কারণ যে প্রতিভা ছিল তার ভিতরে ওই যে বলে যে জ্বলে উঠুন আপন শক্তিতে, তার মানে তার ভিতরে যে শক্তি ছিল সেটাকে নষ্ট করে দেওয়া, আগুন নিভিয়ে দেওয়া, ওকে বরবাদ করে দেওয়া। সাইজ করা মানে কি? সাইজ করা মানে হচ্ছে ওরে লাইনে নিয়ে আসে, ও বেলাইনে চলে গেছিল, ওরে লাইনে নিয়ে আসে, যেমন দরকার যেমন করা উচিত, যে কমপ্লায়েন্স মানা উচিত, যে রুলস রেগুলেশনস অনুযায়ী থাকা উচিত, যেভাবে ক্লাস করা উচিত, যেভাবে পড়াশোনা করা উচিত, যেভাবে পরীক্ষা দেওয়া উচিত, যেভাবে পাস করা উচিত, যেভাবে একটা ডিগ্রি নেওয়া উচিত, যেই কোয়ালিটি নিয়ে একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত, ওরা সেই ট্র্যাকে নিয়ে আসে। এটা হচ্ছে বাঙালি সাইজ বলতে যাবো। এখানে সাইজিং এ ঠিক তাই করি আমরা।
সাইজিং একটা ওয়ার্ক ইয়ার্নের আমাদের যেই কোয়ালিটিগুলো দরকার সেই কোয়ালিটি অর্জন করার জন্য আমরা ওর উপরে একটা প্রোটেক্টিভ অ্যাডহেসিভ কোটিং অ্যাপ্লাই করি। প্রোটেক্টিভ অ্যাডহেসিভ কোটিং এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং এ প্রোটেক্টিভ অ্যাডহেসিভ কোটিং। আচ্ছা, প্রোটেক্টিভ মানে কি? যে প্রোটেকশন দিবে, ঠিক আছে? মানে আমি কোভিডের সময় মাস্ক পরছি কেন, আমরা সবাই মাস্ক পরতে বাধ্য হয়েছি কেন, বা আমাদেরকে মাস্ক পরতে বলছে কেন, সারা পৃথিবীর মানুষ মাস্ক পরে ঘুরছে কেন, ইভেন ঘরের মধ্যেও মাস্ক পরে থাকছে কেন? শুধু মাস্ক না, মানে হসপিটালে যখন গেছে তখন তো পুরো পিপি পরে টরে হুলস্থুল অবস্থা। আমি নিজেও তো আমি তো কয়েক টাইমসই পুরো সিজনে কোভিডের যতগুলো ওয়েভ ছিল সব ওয়েভেই আমি হসপিটালে ছিলাম, একবার বন্ধু নিয়ে, একবার বাবাকে নিয়ে, একবার মানে যাই হোক। তো তো একেবারে টপ টু বটম আমার তো দেখা যায় কিছু গ্লাস ছিল, সেই পিপি ছিল, ইয়া ছিল, সেগুলো তো ছিলই। আচ্ছা, তো ইভেন পায়ের ইয়া পর্যন্ত সবকিছু ডিফারেন্ট। কেন করতে হয়েছে? নিজের জন্য করতে হয়েছে, রোগীর জন্য করতে হয়েছে, হসপিটালের এনভায়রনমেন্টের জন্য করতে হয়েছে, যাতে জার্ম বাইরে থেকে ভিতরে আরো না যায়, বিকজ ভাইরাস খুবই সেন্সিটিভ। তো এই যে বিষয়টা, তাহলে প্রোটেকশন যে দিতে পারবে এমন কিছু, এই কারণে আমরা বলতেছি প্রোটেক্টিভ। আমি এটার উপরে এমন একটা কোটিং অ্যাপ্লাই করব যে প্রোটেক্টিভ, একই সাথে যে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে কি? অ্যাডহেশন মানে কি? যোগ করা। ওইটাতে অ্যাডিশন, অ্যাডহেশন। অ্যাডহেশন মানে আসক্তি। এই যে মানে বলে না যে অ্যাডিক্টেড হয়ে গেছে, ফেসবুক অ্যাডিক্টেড, সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, উল্টাপাল্টা সাইটের অ্যাডিক্টেড, ধূমপানে অ্যাডিক্টেড। তাহলে এই যে বিষয়গুলো, এটা হচ্ছে যে ওই অ্যাডিকশনের সাথে সম্পর্ক আছে অ্যাডহেশন। অ্যাডহেশন মানে আসক্তি। ওই আসক্তি না, ওই লেভেলের আসক্তি, যেটা হচ্ছে যে এই জিনিসটা এমন হবে যেটা ইয়ার্নের সাথে লেগে থাকবে, ইয়ার্নের সাথে থাকবে। ইয়ার্নের প্রতি যদি এর অ্যাডহেশন না থাকে, এর সাথে যদি ইয়ার্নের স্যুট না থাকে, বুঝছেন? বিয়ে করছেন কিন্তু ওয়াইফের সাথে আপনার স্যুট করছেন, এই স্যুট মানে কি স্যুটে থাকা না, এই স্যুট মানে ম্যাচ করতেছে। তো ইয়ার্নের সাথে তো ম্যাচ করতে হবে, ইয়ার্নের প্রপার্টির সাথে ম্যাচ করতে হবে। ইয়ার্নের সাথে ওর যদি ডাকুমনা সম্পর্ক হয়ে যায় তাহলে তো টিকবে না সম্পর্ক বেশি দিন। এটা তো আমরা সম্পর্ক টিকানোর জন্য, সম্পর্ক বাড়ানোর জন্য, সম্পর্ক মজবুত করার জন্য, আমরা একটা মজবুত বন্ধন তৈরি করার জন্য এই কাজ করতেছি। এখন যেই উদ্দেশ্যে কাজ করতেছেন, কিন্তু দুইটা এলিমেন্ট, যেই দুই এলিমেন্ট নিয়ে কাজ করতেছেন, মনে করেন আমি একটা স্ট্রং টিম গঠন করতে যাচ্ছি, সেই স্ট্রং টিম গঠন করলাম কি কে নিয়ে? এ কে নিয়ে আর বি কে নিয়ে। কিন্তু সমস্যা হলো আমি জানি না এ আর বি এর মধ্যে চিরস্থায়ী শত্রুতা, এরা জীবনে কখনো একসাথে কাজ করতে পারে না, এদের মধ্যে সারাক্ষণ শুধু ফাইটিং চলতেই থাকে। তার মানে স্ট্রং টিম হবে? খুব স্বাভাবিক। তাহলে অ্যাডহেশন প্রপার্টি থাকতে হবে। আমি যে কোটিংগুলো অ্যাপ্লাই করব সেটাতে ইয়ার্নের প্রতি তার অ্যাডহেশন হবে। হ্যাঁ, তাহলে প্রোটেক্টিভ অ্যাডহেসিভ কোটিং, এটা একটা কোটিং এর মতো হবে। তার মানে ইয়ার্নের উপরে আমি একটা কোট করে দিব, একটা লেয়ার অ্যাপ্লাই করে দিব এমন ভাবে যাতে এর সারফেস, এর শেপ, এর টোটাল প্রপার্টি, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? কোটিং এর ব্যাপারটা হলো তাই। ধরেন আমরা কলপ দিই, তো কলপ দিলে আমার চুল এখন যা আছে কলপ দিলে তাই থাকবে না, সব পাকা চুল তো কালো হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক জিনিসের ক্ষেত্রে কোটিং অ্যাপ্লাই করি। এই কোট দেওয়ার সাথে ইভেন বার্জার ওদের অ্যাডকে কি বলে, হোয়াইট কোট, ইয়া কোট, বার্জার কোট, ঠিক আছে? তো বার্জার কোট আপনি কি করতেছেন? আপনি এই কোটের উপরে আরেকটা কোট যখন মারবেন, এই সিনারিও একই থাকবে, এটার পারফরম্যান্স একই থাকবে, এটার চেহারা একই থাকবে না, শুধু কি চেহারা চেঞ্জ হবে, বাকি প্রপার্টিতে চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। এনিওয়ে, শুধু এই তিনটে ওয়ার্ডে অনেক বেশি কথা বললাম কারণ এটাই হচ্ছে সাইজিং এর মূল কথা। The process of applying a protective adhesive coating upon the yarn surface is called sizing. এটা করতেছে sizing. So this is the most important operation to attain maximum weaving efficiency, especially for blended and filament yarn. Even অনেক ক্ষেত্রে আমরা যখন হাই স্পিড ওয়ার্কিং মেশিনে কাজ করি তখন আগেই সাইজিং করে নিই যাতে ওই প্রপার্টিটা ইয়ার্নের মধ্যে, ওয়ার্ক ইয়ার্নের মধ্যে সেই স্ট্রেংথটা, সেই প্রপার্টিটা ডেভেলপ হয়। সাইজিং এর কারণে অনেক কিছু পরিবর্তন আসে, সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সাইজিং এর অবজেক্টিভ কি, মানে সাইজিং কে কেন আমরা মানে আর্ট অফ উইভিং বলতে পারি, সেইটার কারণটা কি? অনেকগুলো কারণ আছে। যেমন সাইজিং এর মাধ্যমে আমার ওয়ার্ক ইয়ার্নের উইভেবিলিটি বাড়ে, ওয়ার্ক ইয়ার্নের মাধ্যমে এরপরে আমরা যতগুলো কাজ করব সেই কাজগুলো করা সহজ হয়, তার মধ্যে সেই স্ট্রেংথ ডেভেলপ করে। এর আগেও আপনাদেরকে বহুবার বলছিলাম যে একটা ছেলে ফেব্রিক 4 অফার আমি যখন করব তার আগে তার ফেব্রিক 1 2 3 এগুলো শেষ করতে হবে।
এখন ফেব্রিক 1 2 3 কোনটাই শেষ করে নাই ডাইরেক্ট আমি ফেব্রিক 4 পড়ানো শুরু করছি তাহলে হবে এটা তো হয় না একটা ছেলে ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু সে জীবনে ম্যাথ করে নাই হবে এটা তো হয় না আচ্ছা টু ইমপ্রুভ দ্য ফাইবার অ্যাডহেশন ফোর্স ইন দ্য ইয়ার্ন ফাইবারের অ্যাডহেশন ফোর্সটা এই যে যেটা অ্যাডহেশন সেই ফোর্সটা ডেভেলপ করতে হবে টু মেইনটেইন গুড ফেব্রিক কোয়ালিটি এই ফেব্রিক কোয়ালিটি বলতে কি বুঝাইতেছি যে হেয়ারিনেস কমবে ইয়ার্নের হেয়ারিং খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন আমি যখন ইয়ার্নের উপর পুরো একটা কোটিং অ্যাপ্লাই করে দিব তাহলে এর হেয়ারিনেস আর থাকতেছে সব একেবারে নাই হয়ে যেতেছে না কারণ আমি তো পুরো কোট মেরে দিলাম এরপরে আর হেয়ারিনেস যা হেয়ারি ফাইবার যা ছিল সব তো এবার সাইজ হয়ে গেছে বসে গেছে ওর প্রোটিন ফাইবার যা ছিল সব বসে গেছে ওর শেপ